স্ত্রীকে ফিরিয়ে পেতে প্রশাসনের সামনে বৈঠক, তবুও স্বামীর ঘরে ফেরেনি স্ত্রী। ঊনকোটি জেলা কৈলাসহর প্রতিনিধি। ঘটনার বিবরণে জানা যায়, কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক হয়ে চেন্নাইতে রোজগারের আশায় বাড়িতে দুই কন্যা সন্তানের জননী রেখে পাড়ি জমান মাগরুলি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেটের ওপারে থাকা ব্যক্তি খলিলুর রহমান। খলিলুর রহমান চেন্নাইতে থাকাকালীন ওনার নিজ বাড়িতে ওনার বোনের স্ত্রীর বাগবিতণ্ডার জেরে বাড়ি থেকে বেরিয়ে যান দুই সন্তানের জননী খলিলুর রহমানের স্ত্রী। অনেক বোঝানোর পর ঠেকাতে পারেননি নিজের স্ত্রীকে। সোজা থানাতে এসে কেস ঠুকে দেন মোখলেসুর রহমানের স্ত্রী। পরবর্তীতে চেন্নাই থেকে সোজা চলে আসেন বাড়িতে খলিলুর রহমান, ছুটে যান শ্বশুর বাড়ি। এখান থেকে ওনার বড় মেয়েকে নিয়ে বাড়িতে আসেন। পরবর্তীতে দেখা যায় ইরানি পুলিশ স্টেশন থেকে ডাক আসে যে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। সেখানে গিয়ে সালিশি সভার মাধ্যমে মীমাংসার পথে যায় যে ওনার স্ত্রী ওনার বাড়িতে আসবে। কিন্তু গত 17 তারিখ এই মীমাংসার সভা হলেও এখনো পর্যন্ত একটি সন্তান নিয়ে বিপাকে রয়েছেন খলিলুর রহমান। স্ত্রীর দেখা নেই, আজকাল অসুস্থ অজুহাত দেখিয়ে যাচ্ছেন স্ত্রী। এভাবে অপেক্ষার প্রহর গুনছেন স্বামী খলিলুর রহমান। জানা যায়, দুই সন্তানের জননী খলিলুর রহমানের স্ত্রী ওনার পিতৃলয় লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে। বর্তমান সময় স্বামী পরিযায়ী হোক প্রবাসী টু মোটু অন্যের তাড়নায় প্রবাসে গেলেও বাড়িতে আরাম আয়েশ স্ত্রীকে রেখে খাটুনিতে দিন যায় স্বামীর। বাড়িতে স্ত্রী ভুলে যায় দাম্পত্য জীবন, পরকীয়া লিপ্ত হয় বড় রহস্যময় মানব জীবন। এবারে দেখার বিষয়, খলিলুর রহমানের স্ত্রী দুটি সন্তান নিয়ে বাড়িতে ফিরে কিনা, এদিকে তাকিয়ে রয়েছে খলিলুর রহমান। আমার নাম খলিলুর রহমান। বাড়ি কোন জায়গায়? বাড়ি মাগরুলি বেড়ার ভিতরে। আজকে কত নম্বর ওয়ার্ড এটা? এটা 3 নম্বর ওয়ার্ড আমার। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে কি, 11 নভেম্বর এই চলিত্র মাস আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে। তখন আমি বাইরে, যে আমার মাও বাড়ি। বাইরে কোন জায়গাতে? বাইরে আমি চেন্নাই আসছিলাম। তো আমার মাও বাড়িতে না, আমার বাবা বাড়িতে না। যে আমার বড় বোন আছে, তাই নিয়ে একটু কথা হাঁটাহাঁটি হয়েছে। কথা হাঁটাহাঁটি হওয়ার পরে আমার বউ এখান থেকে বাইরে আইছে। বাইরে আইয়া বাইরনের আগে আমার ফোন করছে বলে এরকম এরকম তোমার বইনে আমার লগে একটু ইয়ে করে। আমি তখন উঠে হচ্ছে, ঠিক আছে তুমি আধা ঘন্টা বাড়ছাও, আমি আধা ঘন্টার ভিতরে আমার বাবারে ফাটাই আমার বাবা এটা বুঝে দেওয়া। কিন্তু তারা বুঝছে না বুঝে তারা আইসে থানাত আয়া কেস মামলা করছে। তখনও তুমি বাইরে? তখন আমি বাইরে। কেস মামলা করছে। কেস মামলা করার পরে এই নভেম্বর মাসের 17 তারিখ আমি ঘরে আইসি। ঘরে আইয়া আমি লাঠি উড়া গেছি, শুধু আমার ঘরে আইসি, আমার শ্বশুর বাড়ি গেছি। এখানে গিয়ে তারা দরজা উঠে সব লাগাইল বন্ধ সব পাইছে। এরপরে আমার ডকুমেন্টস পত্র তারা লইয়া আইসে। তখন আমি ডকুমেন্টস পত্র লাগে আমি তারা ফোন করে কইছি। করার পরে কইছে, না আমি এমনি ডকুমেন্টস পত্র তোমার দিতাম না, তুমি থানায় জানাও। আমি থানাতে আমি জানাইতে পারতাম না, এখন তোমরা ডকুমেন্ট আছে তো তোমরা দাও। তারপরে তারা কয় না, তো তুমি প্রধানরে জানাও। তখন আমি সঙ্গে সঙ্গে প্রধানরে আমি ফোন করছি। ফোন করে কইছি, ভাই এরকম এরকম আমার ডকুমেন্টস পত্র লাগে, আমি তো বাইরে আসলাম, তারা ডকুমেন্টস পত্র লইয়া আইসে। তখন হয়েছে, তো তুমি গিয়া তোমার ডকুমেন্টস আনো। মুখে প্রধানটা আমি হয়েছে। তখন হয়েছে, তুমি তোমার ডকুমেন্টস আনো। আমি হয়েছি, ভাই তারা তো এমনি আমার ডকুমেন্টস দেয় না, তুমি একটা বার যদি শোনা পাইনো ডকুমেন্টসটা যদি আমার ইয়ে করিয়া দেওয়া নিয়ে। তো বাদে আমি হয়েছি, তুমি ফোন করো, একটা ফোন করা বাদে তারা ডকুমেন্টস বেটায় ফোন করছে। ফোন করার পরে ডকুমেন্ট